রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে একদিন বন্দী। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথীদেরকে নিয়ে এক যুদ্ধে গেলেন। সেই যুদ্ধ থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে যাওয়ার পর রোম সম্রাট বলতেছে, আজ মুসলমানদের ঈমান আজ পরীক্ষা করব, তারা কেমন ঈমানের বলিয়ান। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার পাশের সিটের মধ্যে বসাইয়া বলতেছে, ও আব্দুল্লাহ, বলো বলো তুমি কি চাও? তোমাকে যদি বলা হয় তোমাকে আমি কিছু অফার করব, এই অফারগুলি যদি তুমি পূরণ করো, এই অফারগুলো যদি তুমি নিতে চাও, তাহলে আমার কিছু শর্ত পালন করতে হবে। বলতেছে, তুমি যদি ঈমান বিক্রি করে দাও, ঈমান ছেড়ে যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার সাম্রাজ্যের বড় পদে প্রতিষ্ঠিত করব, আমি তোমাকে দেশের মন্ত্রী বানাবো এবং আরো অনেক অনেক এমন উপকার দিব, এমন পুরস্কার দিব, যে পুরস্কার পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আরে বেয়াকুফ, ইয়া কলবার রূম, ও রোমের সম্রাট, ও রোমের কুকুর। রোমের সম্রাটকে আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্বোধন করতেছেন, ও রোমের কুকুর, শোনো শোনো, তুমি তো সামান্য কিছু বিনিময়ে আমার ঈমান কিনতে চাও, জানো? শোনো শোনো, তুমি যেই অফার করেছো এই অফার নয়। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমি তোমার এই অফার তো দূরে থাক, আমার যদি 1000 প্রাণ থাকে, 1000 প্রাণের বিনিময় হলেও আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না। রোম সম্রাট দেখলো তার ঈমান তো এভাবে নষ্ট করা যাবে না, তাকে আর কঠিন অবস্থায় ফেলতে হবে। সে তার যে কর্মচারী আছে তাকে আদেশ করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন কারাগারে বন্দী করো, যেখানে অন্ধকার কুঠরিতে তাকে বন্ধ করো, তাকে খাবার দিবা না, তাকে পানি দিবা না, তবে হ্যাঁ, খাবার হিসেবে শুকরের বস্তু দিবা, আর পানীয় হিসাবে পানির মধ্যে মদ মিশ্রিত পানি দিবা। নাউযুবিল্লাহ। ওই কর্মচারী ওই কারারক্ষী এই কাজই করলো, আর ডাক্তারকে সে বলে দিল তার নারী পরীক্ষা করবা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-ঈমানু বিদ'উন ওয়া সাব'ুনা শু'বাহ, আফযালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরীক, ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আশরাফুল উলুম মাদ্রাসা বুরগাঁও তারাই কিশোরগঞ্জের উদ্যোগে, ইসলাম মাদ্রাসা বুরগাঁও তারাই কিশোরগঞ্জের উদ্যোগে ইসলামিক মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আজাজা সালিহা রাখিরা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে প্রথমেই বিনা দাবিতে, কোনো দাবি ছাড়াই আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এরপরই তদুপরি আরো এক উপহারে আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং এর এই পরম্পরায় এমন একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে সমস্বরে কণ্ঠ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাজালিসুর রাহমাহ, এই মাজলিসুর রাহমাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সমস্ত মাজলিসে আসবে বসবে আল্লাহ তাদের মাগফিরাত দান করবেন। আসলে বর্তমান জামানায় গুনাহের এই সয়লাব, গুনাহের এই যুগে মাগফিরাত আমাদের বড় দরকার। একজন মানুষের জীবনে মাগফিরাত বড় প্রয়োজন, সবচেয়ে বড় সম্পদ চাওয়া আর পাওয়া। সারা জীবন সে অন্যায় করেছে, মালিক দয়া করে যদি তাকে মাগফিরাত দান করেন, ক্ষমা করেন, তাহলে এটা তার জন্য হবে চরম চাওয়া আর পাওয়া। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, তো আমি যে আয়াত কারিমা পাঠ করেছি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হাল হয় আমি কিঞ্চিত পরিমাণ এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি দিন যত বাড়ছে ততই আমাদের ঈমানের অবস্থা বড় দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের ঈমানের বাতি যেন ঝিমিয়ে যাচ্ছে, আমাদের ঈমানের তেল যেন ফুরিয়ে যাচ্ছে, বাতি যেন নিভু নিভু অবস্থা। এই হালত চলতে থাকলে সামনে আমাদের কি গতি, কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আমরা প্রত্যেকেই জানি প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত পরিচয় থাকে। একজন মানুষের ব্যক্তিগত পরিচয় থাকে, সামাজিক পরিচয় থাকে, রাষ্ট্রীয় পরিচয় থাকে, একজন মানুষের আন্তর্জাতিক পরিচয় থাকে। কোনো মানুষ যদি কোথাও যায় তখন মানুষ জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কোথায়? আমরা এক মহল্লা থেকে দূর কোনো এলাকায় যদি যাই আমাদের জিজ্ঞাসা করে না যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায়, বাবা তোমাকে তো চিনি না। বলে যে অমুক এলাকায়, অমুক গ্রামে, পাশের গ্রামে। কিন্তু এই ছেলেটা যদি কোনো থানার হয় বা জেলা হয় তাহলে ওই থানা বা জেলার নাম বলতে হয়, অন্যথায় সহজে চিনে না। আর যদি কেউ ঢাকা থাকে, যদি ঢাকা একজন মানুষ আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই তোমার বাড়ি কোথায়, এখন যদি গ্রামের নাম বলে যে আমার বাড়ি বুরগাঁও, তাহলে চিনবো? বলে বুরগাঁও কোন জায়গায়? আবার কিশোরগঞ্জ বলতে হবে। মুহতারাম হাজিরিন, প্রতিটি মানুষের যেমন ব্যক্তিগত পরিচয় আছে, সামাজিক পরিচয় আছে, রাষ্ট্রীয় পরিচয় আছে, আন্তর্জাতিক পরিচয় আছে, প্রতিটি বনি আদমের সেবক এরকম একটি পরিচয় আছে। কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ ইহুদি, কেউ নাসারা। আমরা হলাম মুসলমান, আমাদের ভিতরে আছে ঈমান। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে না তোমার কোন গ্রাম, তুমি কোন গ্রাম থেকে এসেছো, তোমার বাবার নাম কি, তুমি কোন থানা ছাড়া কোন বিভাগ থেকে তোমার আগমন, এই জিজ্ঞাসা কাউকে করবে না। কবরে যাওয়ার পর প্রথমে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা, রাসূলকে দেখে বলবেন মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্ন করবে, অর্থাৎ টোটাল এইটার মধ্যে বোঝা যায় যে এই তিন প্রশ্নের সমষ্টি হলো তোমার ঈমানের পরিচয় দাও, তোমার ঈমানের পরিচয় দাও। এখানে তোমার ক্ষমতার পরিচয় চলবে না, এখানে তোমার দেশের পরিচয়, মা বাবার পরিচয় চলবে না, তোমার ঈমানের পরিচয় দাও এখানে। মুহতারাম হাজিরিন, আফসোস লাগে এই ঈমানের ব্যাপারে আমরা বড় উদাসীন। যেই কবরে এই ঈমানের পরিচয় দিয়ে আমরা পরপারে মুক্তি পাবো, সেই ঈমানের ব্যাপারে আমরা বড় গাফেল। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কি পরিমাণ ঈমান ছিল, তারা কি পরিমাণ ঈমানের বলে আনছিলেন। শত শত বিপদের মুখেও, হাজারো বিপদের মুখেও তারা নিজেদেরকে আল্লাহ তাআলার উপর
ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমরা স্টাডি করি, গবেষণা করি, কিন্তু সাহাবাদের জীবনী নিয়ে আমরা স্টাডি করি না, যার ফলে আমাদের ঈমান, আমল আর আমাদের সমাজের এই অবস্থা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে একদিন বন্দী। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথীদেরকে নিয়ে এক যুদ্ধে গেলেন। সেই যুদ্ধ থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে যাওয়ার পর রোম সম্রাট বলতেছে, আজ মুসলমানদের ঈমান আজ পরীক্ষা করব, তারা কেমন ঈমানের বলে বলিয়ান। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার পাশের সিটের মধ্যে বসাইয়া বলতেছে, ও আব্দুল্লাহ, বলো বলো তুমি কি চাও? তোমাকে যদি বলা হয় তোমাকে আমি কিছু অফার করব, এই অফারগুলি যদি তুমি পূরণ করো, এই অফারগুলো যদি তুমি নিতে চাও, তাহলে আমার কিছু শর্ত পালন করতে হবে। বলতেছে, তুমি যদি ঈমান বিক্রি করে দাও, ঈমান ছেড়ে যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার সাম্রাজ্যের বড় পদে প্রতিষ্ঠিত করব, আমি তোমাকে দেশের মন্ত্রী বানাবো এবং আরো অনেক অনেক এমন উপকার দিব, এমন পুরস্কার দিব, যে পুরস্কার পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আরে বিয়াকুফ, ইয়া কলবার রূম, ও রুমের সম্রাট, ও রুমের কুকুর। রুমের সম্রাটকে আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্বোধন করতেছেন, ও রুমের কুকুর, শোনো শোনো, তুমি তো সামান্য কিছু বিনিময়ে আমার ঈমান কিনতে চাও, জানো? শোনো শোনো, তুমি যেই অফার করেছো এই অফার নয়। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমি তোমার এই অফার তো দূরে থাক, আমার যদি 1000 প্রাণ থাকে, 1000 প্রাণের বিনিময় হলেও আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না। রোম সম্রাট দেখলো তার ঈমান তো এভাবে নষ্ট করা যাবে না, তাকে আর কঠিন অবস্থায় ফেলতে হবে। সে তার যে কর্মচারী আছে তাকে আদেশ করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন কারাগারে বন্দী করো, যেখানে অন্ধকার কুঠরিতে তাকে বন্ধ করো, তাকে খাবার দিবা না, তাকে পানি দিবা না, তবে হ্যাঁ, খাবার হিসেবে শুকরের বস্তু দিবা, আর পানীয় হিসাবে পানির মধ্যে মদ মিশ্রিত পানি দিবা। নাউজুবিল্লাহ। ওই কর্মচারী ওই কারারক্ষী এই কাজই করলো। আর ডাক্তারকে সে বলে দিল, তার নারী পরীক্ষা করবা, তার রগরেশা পরীক্ষা করবা, যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়, ততক্ষণ পর্যন্ত তাকে এভাবে কষ্ট দিবা। একদিন ডাক্তার এসে বলতেছে, বাদশাহ সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় ভয়াবহ, বড় খারাপ, তাকে এখনই খাবার দিতে হবে। ফটামতো খাবার নিয়ে গেল, শুকরের বস্তু আর মদ মিশ্রিত পানি। রাসূলের সাহাবী এই সমস্ত খাবার দেখে তিনি খাবার তো গ্রহণ করলেন না, লাথি মেরে ফেলে দিয়ে বলতেছে, ওরে কুকুরের দল, ওরে বেয়াকুফ, তোরা আমার এই প্রাণ নাশের সময় বুঝে এই সমস্ত খাবার আমার কাছে নিয়ে এসেছ। আমি এগুলা খাবো না, আমি মরে যাবো, তবু আমি হারাম বস্তু খাবো না। আমরা জানি ক্ষুধার্ত অবস্থায় হারাম বস্তু সামান্য আহার করা যায়, কিন্তু আল্লাহ নবীর সাহাবী এই সমস্ত জিনিসকে লাথি মেরে ফেলে দিলেন, যার না না, আমি ঈমানের কাছে এই সমস্ত খাবারও আমি খাবো না। বাচ্চা কি করলো? গরম ডেকচির মধ্যে পানি গরম করলো, গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন এবং তার সাথীদেরকে ডাকলেন। সাথীদের মধ্যে থেকে একজন সাথীকে ধরে টকবকে পানি পড়তেছে, পানি এই গরম পানির মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার এক সাথীকে ছেড়ে দিল। এক সাথীকে ছেড়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যে তার কঙ্কালগুলি পানির মধ্যে ভেসে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই অবস্থা দেখে তিনি ভয় পাননি। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে দেখেন উনার চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট তিরস্কারে শুনে বলে, আরে বিয়াকুফ, তোমাকে আগেই আমি অফার করেছি, তোমাকে তো আমি আগেই অফার করেছি, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে মারবো না, এখন কাঁদতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা